নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো আছো। আজকে সকলকে জানাই জয় শ্রীরাম। আর এই দেখো, সকালবেলায় উঠেই আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আজকে আমি নিরামিষ রান্না করেছি। তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, কিন্তু যেহেতু এখানে রাম উৎসব বড় করে পালন করা হয়, সেই কারণে কিন্তু এখানে কাজ তোমাদের দাদাভাইয়ের হয়নি। আমি সকাল থেকে উপোস করে স্নান করে সমস্ত কাজকর্ম করে এই যে ভগবানের জন্য ভোগ রান্না করছি, ভগবানকে ভোগ নিবেদন করব, সেই কারণে রান্না করেছি। এখানে কি দেখতেই পাচ্ছ, পুরি রান্না করেছি আর করেছি এই যে ছোলার ডাল। আমার ঠাকুরের নিরামিষ পাত্র বেশি নেই এখানে, খুবই সামান্য আছে, তাই সামান্য কিছু আয়োজন করেছি। ভগবানকে যদি ভক্তি ভরে মন থেকে একটা তুলসী পাতা আর একটা নকুলদানা দেওয়া হয়, ভগবান আশা করি তাতেই খুশি হয়। সেখানে আমি এইটুকু সামর্থ্যে এইটুকু করতে পেরেছি। আর বাবাই যেহেতু ছোট, কি করব, এই কারণে এইভাবেই আমি গুছিয়ে করেছি। ভগবান যদি এতেই সন্তুষ্ট হয়, তাতেই আমি খুবই খুশি। দেখো বন্ধুরা, সমস্ত কিছু আয়োজন আমি একা হাতে করেছি। আর এই দেখো, আমি এই পেপারটার ওপরে আমি আমার গোপালকে নামিয়ে রেখে গোপালকে দিয়েই পুজোটা করব। আমার তো ভগবান রামের কাছে ফটো ঠটো কিছু নেই, এই কারণে আমি আমার গোপালকে নামিয়ে, গোপাল যে যেই কৃষ্ণ সেই রাম, একই তো, যুগে যুগে নানান রূপে নানান অবতার নিয়েছে, সেই কারণেই আমি গোপালকে পুজো করছি। আর দেখো, তার মধ্যে বাবাই কোলে চলে এসেছে। আর এখানে আমি কিন্তু দেখো কি করেছি, চলো দেখাই তোমাদের কি করেছি। আমি তুলসী পাতা নিয়ে চলে এসেছি, সমস্ত কিছুতে তুলসী পাতা দিয়েছি। ফুল বেশি পাইনি বন্ধুরা, যেটুকু ফুল পেয়েছি সেটুকু ফুল দিয়েই আমি ভগবানকে দিয়েছি। কি করব, ঠাকুর আমি নিচে নামিয়েছি, ওপরে তো বেশি জায়গা নেই, এই কারণেই নিচে নামিয়েছি। নামিয়ে এই পেপারটার উপরে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তবেই ভগবানের কাছে নিবেদন করেছি। ভগবান যেন আমার মনোবাসনা পূর্ণ করে, আর এইভাবে যেন সকলকে সুস্থ রাখে, নীরোগ রাখে, সকলে যেন খুবই খুবই ভালো থাকে। এটাই আমার ভগবানের কাছে খুব বড় করে, খুব বেশি করে চাওয়া পাওয়া। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভগবানের কাছে অনেক কিছু চেয়ে ফেললাম। তারই মাঝে দেখো আমার গোপাল, দেখতে পেলে বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর আমি কিন্তু সাইডে এখন লিখবো কি জানো তো, লিখবো জয় শ্রীরাম। আর দেখেছো তো, রাম আর কৃষ্ণর মধ্যে কোনো কি পার্থক্য বা বিভেদ আছে বন্ধুরা? নেই। ঠিক এই প্রদীপের মতোই উজ্জ্বল, যেই রাম সেই কৃষ্ণ, তাই না বন্ধুরা? আর এই দিকে দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে লিখেছি, বাংলাতে হিন্দিতে, যেইভাবে পেরেছি, যতটুকুভাবে পেরেছি। আমি ভগবানকে প্রণাম করছি, নিজের মনটাকে শান্ত করে নিয়ে শান্তিভাবে ভগবানের নাম গান করছি, যাতে করে ভগবানকে তুষ্ট করতে পারি, আর ভগবান যেন আমার প্রার্থনা স্বীকার করে। যাই হোক, ভগবানের পুজোটা এইভাবেই আমি করি আর এইভাবেই প্রণাম করি। তোমরা কে কীভাবে করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এইভাবেই কিন্তু পাশে থাকবে। সকাল থেকে পুরো নির্জলা উপোসই রয়েছি বন্ধুরা, কিছুই খাইনি আমি। আর বাবাইকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি উপোস ভাঙবো। তার আগে প্রসাদ বিতরণ করব। প্রসাদ দেব আমি আমাদের বাড়ির লোকজনকে, আর বাইরে কাউকে দেব না, কারণ বাইরের কাউকে চিনি না, বাড়ির ভেতরে যাদের যাদের চিনি তাদেরই দেব। আর আমি এখন আরতি করছি ঠাকুরকে। জয় শ্রীরাম, জয় গোপাল। এইভাবেই আমি আমার পুজোটা শেষ করেছি। আর এই দেখো, এখন সেজে গুজে চলেছি। কোথায় চলেছি জানো? সেটা জানতে হলে অবশ্যই আমার দ্বিতীয় ভিডিওটার উপর নজর দিও, তাহলেই তোমরা বুঝতে পারবে বাবাইকে নিয়ে 7 তাড়াতাড়ি কোথায় চলেছিলাম আমরা। আর অবশ্যই সেটা রামকে কেন্দ্র করে কিন্তু হয়েছে। আর বাড়িতে এসেছি, আস্তে আস্তে আমাদের রাত্রি হয়ে গেছে। এসেই আমি দিয়া দেখো সমস্ত কিছু জ্বালিয়ে নিচ্ছি। দিয়ার মানে প্রদীপগুলোতে তেল দিয়ে সলতে দিয়ে নিয়েছি। সলতে এখানে ছিল না, তুলো কিনে নিয়ে এসে সেই তুলো দিয়ে সলতে পাকিয়ে নিয়েছিলাম। আর এখন আমি এই প্রদীপগুলো সব জ্বালিয়ে নেব। নিয়ে দীপাবলিতে যেমন আমরা চারিদিকে আলোয় আলোকিত করি, ঠিক তেমনি এখানে দেওয়ালিতেও চারিদিকে আলোয় আলোকিত করা হয়।
সেই রকমভাবে আমিও চারিদিকে আলোয় আলোকিত করব। এখানে প্রত্যেক বাড়িতেই তাই করা হচ্ছে। আমাদের বাড়ি মালিক আমাকে বলে দিয়েছে, আর আমিও খবরে এটা দেখেছিলাম। কাজেই আমিও চারিদিকে আলোয় আলোকিত করছি, যাতে সমস্ত অন্ধকার কেটে গিয়ে নতুনভাবে নতুন দিনের শুরু হয়, আর এইভাবেই যেন আমার সংসারটা আলোয় আলোকিত হয়। তাহলে বন্ধুরা, আমি কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না। আর এইভাবেই কিন্তু আজকের দিনটা আমার শেষ হলো। আমি এখন বাবাইকে খাওয়াবো, আমরা খাওয়া দাওয়া করব, তারপরে গিয়ে আমার রেস্ট। তার আগে কোনো রেস্ট নেই। তোমাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।